জালিম শাসকদের সময়ও আমি জালিম শাসকদের যাবতীয় মন্ত্রীদের সামনে বসে রেখে, মন্ত্রীকে আমার মাহফিলে বসে রেখে আমি খেলাফতের দাওয়াত দিয়েছি। খেলাফতের দাওয়াত দিতে আমাদের কোনো ভয় লাগে না, কারণ আমরা কোনো কোম্পানির গোলাম নই, আপনার মালিকের গোলাম। শুধু এতটুকু, যদিও সেই সময় খেলাফতের কথাও দূরে থাক, সেই সময় যদি একটু ইসলামের কথা বলতে গেছে মুন্সিরা পালায় পালায় বেড়াইছে, তাদের ধরার জন্য সবসময় ফোর্স রেডি থাকছে। কিন্তু আমি আমার মালিকের দয়াটা বলেছি। আমি আমার পক্ষ থেকে এইটুকু আপনাদের বলবো, দেখেন মাত্র একটা মেসেজ আমরা পাঠাইছি, আমাদের পক্ষ থেকে একটাই ছিল। আমার বড় একটা কথা ছিল যে এই রমজানুল মুবারক, রমাদানুল মুবারকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু রাখার জন্য কোনো ছাত্র ছাত্রী, কোনো শিক্ষক শিক্ষয়িত্রী রোজা রাখার ক্ষেত্রে সামান্যতম ব্যাঘাত পায়, এর পুরা দায়িত্ব শাসক গোষ্ঠীকে নিতে হবে। এরকম মেসেজ দিয়ে আমরা কয়েকবার পেয়েছি। আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের প্রধান, আমি তাকে কনগ্রাচুলেশন জানাই, তাকে আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ তারেক রহমানকে, যিনি মধ্য রজনীতে গিয়েও, রাত 10টায় গিয়েও আইন করে দিয়েছে সমস্ত স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাবে। রমজান মুবারকের খাতিরে এটা করা তার জন্য। এই জন্য আমি বলেছিলাম যে মালিক কাকে কিভাবে নেবেন, কার মাধ্যমে কোন খেদমত নেবেন, এটা মালিকের জানা আছে। আলিমুল গায়ব আল্লাহ পাক, আমার মনে হয় আমার বাতিল কোম্পানির ভাইয়েরা যদি চান্সে থাকতো, আমরা এই প্রস্তাব দিলে গ্রহণ করতো না। তারাও পারলে মাজারের বিরুদ্ধে লাইন ধরবে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, ওলিয়া যা করবে তার বিরুদ্ধে তারা উল্টা পাল্টা বলবে। আমি তো এটা আগেই বলেছি আপনাদেরকে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবার কবর জিয়ারত করো, জুরু কবরহুম, তাদের কবর জিয়ারত করো। কেন? কারণ তোমরা যখন জিয়ারত করবে তখন তোমাদের অন্তর নরম করে দেওয়া হবে এবং তোমাদের উপকার হবে। তাহলে মা বাবার কবরটা জিয়ারত করার কপালে জুটলো না যাদের, যারা মাথায় টুপি নিয়ে শাসক গোষ্ঠী হওয়ার চিন্তা করে। আর একটা প্যান্টুল পরা ছেলে বিদেশ থেকে আসলো, এসেই বাবা শাহজালালের কবর জিয়ারত করে তার টার্গেট শুরু করলো। এটা চিন্তা করার বিষয়। কিন্তু মালিক কিন্তু বেশি কিছু দেখে না, মালিকের কাছে বেশি কিছু লাগে না, ছোট্ট একটা টার্গেটকে সামনে নিয়ে আমার মালিক তাকে সাহায্য করে। মন খারাপ হচ্ছে না? মাজার দিয়ে শুরু, মাজার জিয়ারত দিয়ে শুরু। যেই মাত্র প্রধানমন্ত্রীর ঘোষণা হয়ে গেল, আবার মাজারত জিয়ারত দিয়ে তার শুকরিয়া, সাথে সাথে সেজদায় পড়া। আর আমরা তো শীতল পানির মধ্যে গড়াগড়ি করবো, সেজদা না। মাথায় টুপি দিয়ে মুন্সি শীতল পানির গড়াগড়ি করে, এমন কত শীতল পাটি, সোনার পাটিও আমাদের দিল, আমরা গড়াগড়ি করি না। ওটা পাক মারে ফেলে দে, তুই হাদিয়া দিতে থাক, হাদিয়ার জায়গা থাক। এগুলি ফর্স মানুষকে দেখানোর জন্য অতিরঞ্জিত কিছু করলে আল্লাহও সহ্য করে না, দেশের মানুষ সহ্য করে না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। দ্বিতীয় নম্বর, আমরা একটা জিনিস সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে শুকরিয়া করি, যে রমজান মুবারকে প্রতিটা প্রতিষ্ঠান যে বন্ধ ঘোষণা করা, এটা ছোট বিষয় নয়, ছোট বিষয়। প্রতিটা প্রতিষ্ঠান 1 মাস ধরে বেতন ঠিকই নিবে, বোনাস ঠিকই নিবে, কিন্তু ডিউটি করতে হবে না, এটা ছোট বিষয়। এই স্যাক্রিফাইসের জন্য আল্লাহ পাক তাদের, আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে খেলাফতের পক্ষে শক্তি বাড়ায়। সাদামাটা মানুষ যারা হয় তারা কিন্তু অতি সহজে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর ইসরে পাকা আবাল, আবাল চিনে, আবাল বৃদ্ধ বনিতা আছে না, ইসরে পাকা খুবই ইসলামওয়ালা দাবি করে, কিন্তু ইসলামের ধারও ধারে না।